আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পারছেন এখানে আমি চিজ তৈরি করেছি। হ্যাঁ, এটা আমি ঘরেই তৈরি করেছি। এজন্য ১ম এ আমি ফ্রেশ গরুর দুধ নিয়ে নিয়েছি। সেটাকে সামান্য জাল করেছি। এই যে যেমন আমার আঙুলটা সহ্য হচ্ছে এতটুকু গরম হলেই কিন্তু হবে, একদম বলকাতে হবে না। এরপরে আমি ভিনেগার ব্যবহার করছি, সাদা সিরকা যেটা। এই যে একটু করে ব্যবহার করবেন। যখন দুধটা ছানা কেটে যাবে, তখনই কিন্তু বুঝে যাবেন যে আপনার এখানে আর ব্যবহার করতে হবে না। এই যে আমার কিন্তু ২ চামচ দেওয়ার পরেও হচ্ছিল না। তারপরে আরেক চামচ দিয়ে দিলাম। এবার কিন্তু এই যে আমার ছানাটা কেটে গেছে। দেখতেই পাচ্ছেন। এই যে দুধটা কিন্তু বেশি যদি গরম হয়ে যায় তখন কিন্তু ছানা হবে, ওটা চিজ হবে না। হ্যাঁ? এখানে দেখতে পাচ্ছেন হালকা গরম করেছিলাম। তার মধ্যে এই যে আমি ভিনেগারটা দেওয়ার পরে এখনই কিন্তু একটা স্টিচি ভাব চলে এসেছে। দেখতে পাচ্ছেন চিজ যেমনটা হয়, এই যে আঠালো। তো এই যে এখন আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে একটু ছেঁকে নিব। তারপরে প্রসেসটা হচ্ছে আমাকে খুব ভালো করে এই যে এখানে কুসুম গরম পানির মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন এই যে এভাবে বারবার হচ্ছে আমি পানিটা হাত দিয়ে নিংড়ে নিব। এরপরে আবার ভিজিয়ে আবার নিংড়ে নেব। এটা করার কারণ হচ্ছে এর মধ্যে যেই সিরকাটা ব্যবহার করেছি, ভিনেগারটা, তা তো অনেক বেশি টক। এই টক ভাবটা এটার মধ্যে থেকে চলে যাবে। এই যে কেউ যদি মানে সল্টেড আর নন সল্টেড যেই চিজটা হয়, আপনারা যদি সল্টেড খেতে চান তো লবণের পরিমাণটা এখানে ওইরকম আপনাদের পছন্দ মতো দিবেন। আর নন সল্টেড যদি খেতে চান সেক্ষেত্রে এই পানিতে লবণের ব্যবহার দরকার নেই। তো আপনারা নরমাল বা কুসুম গরম পানি দিয়ে এভাবে আস্তে কিন্তু কাজটা করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আপনারা যেই সুতি ন্যাকড়া থাকে সেটা দিয়ে পানিটা ভালো মতো নিংড়ে নেবেন। এই যে এরপরে হচ্ছে আমি ওই যে পলি ব্যাগের মধ্যে করে মুড়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি বিকেলে করেছিলাম এটা। এটা হচ্ছে রাতে আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, দাঁত ও হাড়ের গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর হচ্ছে শিশুদেরকে যদি প্রতিদিন ২ স্লাইস করে চিজ খাওয়ানো যায়, এটা কিন্তু ১ গ্লাস দুধের সমপরিমাণ পুষ্টি পেয়ে থাকে তারা। এই যে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ হয়েছিল কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে করা হয়েছিল, ফ্রেশ দুধ। তো খুবই ভালো একটা ফ্লেভার এসেছিল, টেস্টটাও অনেক ভালো ছিল। এই যে আমি আপনাদেরকে একটু এই তাপে দিয়ে দেখাচ্ছি যে চিজটা কেমন পারফেক্ট হয়েছে, দেখতেই পারছেন। আল্লাহ হাফিজ।